কোটি কোটি টাকার মালিক, বেটা জানাজা পড়া জানাজার নামাজ পড়ছে, ঢাকার থেকে আসছে গ্রামে, অনেক টাকার মালিক। ইমাম সাহেব জানাজার আগে কবরের আযাবের কথা বলছে। এটা বলল কেন? ইমাম সাহেবরে ডাক দিয়া সে বলতেছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন। এই বাংলাদেশে আমার চোখে দেখছি, এই মুসলমানের বাচ্চা ঠিকই তার জানাজায় আগে দেওয়া ছিল, ঠিকই কইছে চাচা। চিন্তা করছেন না আপনি বিষয়? আমি এরকম ছেলে দেখছি, একেবারে সরাসরি কথা বলছি, চারটা এরকম তাগড়া যুবক, অনার্স পড়ুয়া, পরিষ্কার আমার সামনে বলছে, হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। আমার চোখে আমি কথা বলছি। এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলে, তোমরা কি ভেবেছ মানুষ কবর থেকে আমি পুনরায় জীবিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলে, না বান্দা, শুধু পারবো না এটা না, বরং আমি আদম থেকে শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের পুরা দেহ দুনিয়ায় থাকাকালীন হুবহু যেটা, সেইটা পুরাটা, এমনকি আঙ্গুলের অগ্রভাগে ভিতরে যে রেখা, ফিঙ্গার, ওই যে ফিঙ্গার আলাদা আলাদা, মানে এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা যদিও দেখতে একরকম, কিন্তু 800 কোটি মানুষের ফিঙ্গার ইলেকট্রনিক্স ওই যন্ত্রের মধ্যে দিলে আলাদা আলাদা কিনা? কথা বলেন না কেন? এই ভিতরের রেখাগুলো কি আলাদা আলাদা? আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন বানানা আঙ্গুলের অগ্রভাগ এমনকি ভিতরের রেখাগুলো পর্যন্ত দুনিয়ায় যারটা যেমনে দিছিলাম ওই এমনি ফিরাইয়া আনবো। হাসরের মাঠে ফিরাইয়া আনবো। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে, তবুও আমার বান্দা মানুষ সে আগত নিজে আছে এখন, অথচ সামনের বিষয় কিয়ামত, এটা নিয়ে সে মিথ্যারোপ করে, তর্ক করে। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সে প্রশ্ন করে দিনদারকে, মুত্তাকিকে, নবীকে, আল্লাহওয়ালাকে যে কখন আসবে কিয়ামত। আল্লাহ বলেন, ফাইযা বারিকাল বাসার। সত্যি সত্যি কিয়ামত আসবে, আর তখন এই চোখে দাদা লেগে যাবে। আহা কি হচ্ছে? আসমান ভেঙে যাচ্ছে, চাঁদ পড়ে যাচ্ছে, সূর্য পড়ে যাচ্ছে, তারকারাজি খসে খসে পড়ছে, জমিন রেজা রেজা হচ্ছে, পাহাড় উঠছে, সাগর নদীর পানি শুকায় গেছে, সব দেখে ভেলকি খায়া যাবে, চোখে ধাঁধা লেগে যাবে। ও খাসাফাল কামার। আল্লাহ বলে, তারকা আরে চাঁদ আলোহীন হয়ে যাবে। জুমিআ শামসু ওয়াল কামার। সূর্য চন্দ্র এক করে ফেলে দেওয়া হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। এমন সময় কিয়ামতের এই ভীষণ অবস্থায় ইসরাফিলের ফুঁয়ে সব যখন ভেঙ্গে চুরে তছনছ হতে থাকবে, মানুষগুলো মাতালের মতো পাগল হয়ে একজন আরেকজনকে বলবে, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, আশ্রয় কোথায়, আজ ঠিকানা কোথায়? কাল্লা লা ওয়াজার। আল্লাহ বলে, না বান্দা, আজ আর জমিনে কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আজ শুধু তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে এরপরে তোমাদের প্রত্যেকটা মানুষকে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছিলে, আর তোমার পরে মৃত্যুর পরে তোমার নামে কি কি চলছিল, এগুলোর মধ্যে নেক কাজ কোনগুলো, গুনার কাজ, আমি আল্লাহ দোনোটার হিসাব একটা একটা করে তোমাকে জানাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, শুধু জানাবো না, বরং প্রতিটা মানুষ তার নিজের চোখে সরাসরি আমলনামাতে নিজের পুরা জিন্দেগি দেখতে পাবে। ওয়ালাউ আলকা মাআযীরা। আর যদিও তখন নানা উযর, আপত্তি, ছল ছাতুরি, নানা বাহানা পেশ করতে চাইবে, আল্লাহ বলবেন, যেটা বলে ফেলছি আগে, পেশ করলে লাভ হবে না। জমিন সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, ফেরেশতা সাক্ষী দেবে, আমলনামার লিখিত কপি দেখাবে, আমি আল্লাহ নিজেও স্বয়ং বলবো। অতএব বন্ধু আমার, আপনি হাসেন কিংবা কাঁদেন, আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, আপনার টাকা কম থাকুক আর বেশি থাকুক, আপনি নেতা হন আর কর্মী হন, আপনি বিবেকবান, প্রত্যেক
প্রত্যেকের কাছে অনুরোধ, জওয়ান বুড়ো দোস্ত আমিও সবাই আমরা কিন্তু শেষ পর্যন্ত কবরে যেতেই হবে, মরতেই হবে, আখেরাতে যেতেই হবে। অতএব বন্ধু, বিষয়টাকে খামখেয়ালি এই দল করলেন আমি করলাম না, এই দল করলেন আমি করলাম না, এ মার্কাত ভোট দিলেন আমি দিলাম না, এটা হইতে পারে আমনে একটা আমি একটা, আমনের এক বুদ্ধি আমার এক বুদ্ধি, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ানো প্রত্যেকের এটা সুনিশ্চিত। সুনিশ্চিত কিনা? অতএব ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, কেউ নিজের কবর আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না, বরং এই হায়াত থাকতেই নিজের কবর আখেরাত পরকালের জন্য প্রস্তুতি নেবেন, জীবনটা সুন্দর করেন। যুবক বন্ধু, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও বন্ধু আমার। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ কষ্ট করে আদায় করো। অসৎ বন্ধুর থেকে নিজেকে বাঁচাও, নজরকে হেফাজত করো। আমার বাপ চাচাদেরকে বলি, হারাম রোজগার করবেন না, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই সমস্ত নাজায়েজ টাকা কামাই করবেন না, চায়ের দোকানে আড্ডা দিয়েন না, নর্তকীর নাচ টেলিভিশনে দেখেন না, বিড়ি সিগারেটে অভ্যস্ত হবেন না। হায়াতের বাকিটুকু তাসবিহ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে কাটান, মাদ্রাসার জন্য দোয়া করেন। মা বোন যারা পর্দায় আছেন আপনাদেরকেও বলি, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করেন, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা 3টা জিনিস চায়, আপনাদের দোয়া, আপনাদের সন্তান, আপনাদের দান সাদাকা। যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, বেটা জানাজা পড়া, জানাজার নামাজ পড়ছে, ঢাকার থেকে আসছে গ্রামে, অনেক টাকার মালিক, ইমাম সাহেব জানাজার আগে কবরের আযাবের কথা বলছে। এটা বলল কেন? ইমাম সাহেবরে ডাক দিয়া সে বলতেছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন। এই বাংলাদেশে আমার চোখে দেখছি, এই মুসলমানের বাচ্চা ঠিকই তার জানাজায় আগে দেওয়া ছিল, ঠিকই কইছে চাচা। চিন্তা করছেন না আপনি বিষয়টা? আমি এরকম ছেলে দেখছি, একেবারে সরাসরি কথা বলছি, 4টা এরকম তাগড়া যুবক, অনার্স পড়ুয়া, পরিষ্কার আমার সামনে বলছে, হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। আমার চোখে আমি কথা বলছি। এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলে, তোমরা কি ভেবেছ মানুষ কবর থেকে আমি পুনরায় জীবিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলে, না বান্দা, শুধু পারবো না এটা না, বরং আমি আদম থেকে শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের পুরা দেহ দুনিয়ায় থাকাকালীন হুবহু যেটা, সেইটা পুরাটা, এমনকি আঙ্গুলের অগ্রভাগে ভিতরে যে রেখা, ফিঙ্গার, ওই যে ফিঙ্গার আলাদা আলাদা, মানে এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা যদিও দেখতে একরকম, কিন্তু 800 কোটি মানুষের ফিঙ্গার ইলেকট্রনিক্স ওই যন্ত্রের মধ্যে দিলে আলাদা আলাদা কিনা? কথা বলেন না কেন? এই ভিতরের রেখাগুলো কি আলাদা আলাদা? আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন বানানা, আঙ্গুলের অগ্রভাগ এমনকি ভিতরের রেখাগুলো পর্যন্ত দুনিয়ায় যারটা যেমনে দিছিলাম ওই এমনেই ফিরাই আনবো। হাসরের মাঠে ফিরাই আনবো। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে, তবুও আমার বান্দা মানুষ সে আগত, নিজে আছে এখন, অথচ সামনের বিষয় কিয়ামত, এটা নিয়ে সে মিথ্যারোপ করে, তর্ক করে। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সে প্রশ্ন করে দিনদারকে, মুত্তাকিকে, নবীকে, আল্লাহওয়ালাকে যে কখন আসবে কিয়ামত। আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত আসবে, আর তখন এই চোখে দাদা লেগে যাবে। আহা কি হচ্ছে? আসমান ভেঙে যাচ্ছে, চাঁদ পড়ে যাচ্ছে, সূর্য পড়ে যাচ্ছে, তারকারাজি খসে খসে পড়ছে, জমিন রেজা রেজা হচ্ছে, পাহাড় উঠছে, সাগর নদীর পানি শুকায় গেছে, সব দেখে ভেলকি খায়া যাবে, চোখে ধাঁধা লেগে যাবে। ও খাসাফাল কামার, আল্লাহ বলে তারকা আরে চাঁদ আলোহীন হয়ে যাবে। জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক করে ফেলে দেওয়া হবে।
ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। এমন সময় কিয়ামতের এই ভীষণ অবস্থায় ইসরাফিলের ফুঁয়ে সব যখন ভেঙ্গে চুরে তছনছ হতে থাকবে, মানুষগুলো মাতালের মতো পাগল হয়ে একজন আরেকজনকে বলবে, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, আশ্রয় কোথায়, আজ ঠিকানা কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলে না বান্দা, আজ আর জমিনে কোন আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধু তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে এরপরে তোমাদের প্রত্যেকটা মানুষকে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছিলে, আর তোমার পরে মৃত্যুর পরে তোমার নামে কি কি চলছিল, এগুলোর মধ্যে নেক কাজ কোনগুলো, গুনার কাজ, আমি আল্লাহ দোনোটার হিসাব একটা একটা করে তোমাকে জানাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে শুধু জানাবো না, বরং প্রতিটা মানুষ তার নিজের চোখে সরাসরি আমলনামাতে নিজের পুরা জিন্দেগি দেখতে পাবে। ওয়ালাউ আলকা মাআযীরা, আর যদিও তখন নানা উযর, আপত্তি, ছল ছাতুরি, নানা বাহানা পেশ করতে চাইবে, আল্লাহ বলবেন যেটা বলে ফেলছি আগে, পেশ করলে লাভ হবে না। জমিন সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, ফেরেশতা সাক্ষী দেবে, আমলনামার লিখিত কপি দেখাবে, আমি আল্লাহ নিজেও স্বয়ং বলবো। অতএব বন্ধু আমার, আপনি হাসেন কিংবা কাঁদেন, আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, আপনার টাকা কম থাকুক আর বেশি থাকুক, আপনি নেতা হন আর কর্মী হন, আপনি বিবেকবান, প্রত্যেকের কাছে অনুরোধ, জওয়ান বুড়ো দোস্ত আমিও সবাই, আমরা কিন্তু শেষ পর্যন্ত কবরে যেতেই হবে, মরতেই হবে, আখেরাতে যেতেই হবে। অতএব বন্ধু, বিষয়টাকে খামখেয়ালি এই দল করলেন আমি করলাম না, এই দল করিলেন আমি করলাম না, এ মার্কাত ভোট দিলেন আমি দিলাম না, এটা হইতে পারে আমনে একটা আমি একটা, আমনের এক বুদ্ধি আমার এক বুদ্ধি, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ানো প্রত্যেকের এটা সুনিশ্চিত, সুনিশ্চিত কিনা? অতএব ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, কেউ নিজের কবর আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না, বরং এই হায়াত থাকতেই নিজের কবর আখেরাত পরকালের জন্য প্রস্তুতি নেবেন, জীবনটা সুন্দর করেন। যুবক বন্ধু, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও বন্ধু আমার। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ কষ্ট করে আদায় করো। অসৎ বন্ধুর থেকে নিজেকে বাঁচাও, নজরকে হেফাজত করো। আমার বাপ চাচাদেরকে বলি, হারাম রোজগার করবেন না, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই সমস্ত নাজায়েজ টাকা কামাই করবেন না, চায়ের দোকানে আড্ডা দিয়েন না, নর্তকীর নাচ টেলিভিশনে দেখেন না, বিড়ি সিগারেটে অভ্যস্ত হবেন না। হায়াতের বাকিটুকু তাসবিহ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে কাটান। মাদ্রাসার জন্য দোয়া করেন। মা বোন যারা পর্দায় আছেন, আপনাদেরকেও বলি, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করেন, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা 3টা জিনিস চায়, আপনাদের দোয়া, আপনাদের সন্তান, আপনাদের দান সাদাকা। যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, বেটা জানাজা পড়া, জানাজার নামাজ পড়ছে, ঢাকার থেকে আসছে গ্রামে, অনেক টাকার মালিক, ইমাম সাহেব জানাজার আগে কবরের আযাবের কথা বলছে। এটা বলল কেন? ইমাম সাহেবরে ডাক দিয়া সে বলতেছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন? এই বাংলাদেশে আমার চোখে দেখছি, এই মুসলমানের বাচ্চা ঠিকই তার জানাজায় আগে দেওয়া ছিল, ঠিকই কইছে চাচা। চিন্তা করছেন না আপনি বিষয়? আমি এরকম ছেলে দেখছি, একেবারে সরাসরি কথা বলছি, 4টা এরকম তাগড়া যুবক, অনার্স পড়ুয়া, পরিষ্কার আমার সামনে বলছে, হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। আমার চোখে আমি কথা বলছি। এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলে, তোমরা কি ভেবেছ মানুষ কবর থেকে আমি পুনরায় জীবিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলে, না বান্দা, শুধু পারবো না এটা না, বরং আমি আদম থেকে শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের পুরা দেহ
দুনিয়ায় থাকাকালীন হুবহু যেটা সেইটা পুরাটা, এমনকি আঙ্গুলের অগ্রভাগে ভিতরে যে রেখা ফিঙ্গার, ওই যে ফিঙ্গার আলাদা আলাদা, মানে এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা যদিও দেখতে একরকম, কিন্তু 800 কোটি মানুষের ফিঙ্গার ইলেকট্রনিক্স ওই যন্ত্রের মধ্যে দিলে আলাদা আলাদা কিনা, কথা বলেন না কেন? এই ভিতরের রেখাগুলো কি আলাদা আলাদা? আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন বানানা আঙ্গুলের অগ্রভাগ এমনকি ভিতরের রেখাগুলো পর্যন্ত দুনিয়ায় যারটা যেমনে দিছিলাম ওই এমনি ফিরাই আনবো। হাসরের মাঠে ফিরাই আনবো। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে তবুও আমার বান্দা মানুষ সে আগত নিজে আছে এখন, অথচ সামনের বিষয় কিয়ামত এটা নিয়ে সে মিথ্যারোপ করে, তর্ক করে। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে প্রশ্ন করে দিনদারকে, মুত্তাকিকে, নবীকে, আল্লাহওয়ালাকে যে কখন আসবে কিয়ামত। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত আসবে, আর তখন এই চোখে দাদা লেগে যাবে। আহা কি হচ্ছে, আসমান ভেঙে যাচ্ছে, চাঁদ পড়ে যাচ্ছে, সূর্য পড়ে যাচ্ছে, তারকারাজি খসে খসে পড়ছে, জমিন রেজা রেজা হচ্ছে, পাহাড় উঠছে, সাগর নদীর পানি শুকায় গেছে, সব দেখে ভেলকি খায়া যাবে, চোখে ধাঁধা লেগে যাবে। ও খাসাফাল কামার, আল্লাহ বলে তারকা আরে চাঁদ আলোহীন হয়ে যাবে। জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক করে ফেলে দেওয়া হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, এমন সময় কিয়ামতের এই ভীষণ অবস্থায় ইসরাফিলের ফুঁয়ে সব যখন ভেঙ্গে চুরে তছনছ হতে থাকবে, মানুষগুলো মাতালের মতো পাগল হয়ে একজন আরেকজনকে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, আশ্রয় কোথায়, আজ ঠিকানা কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলে না বান্দা, আজ আর জমিনে কোনো আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধু তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে এরপরে তোমাদের প্রত্যেকটা মানুষকে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছিলে, আর তোমার পরে মৃত্যুর পরে তোমার নামে কি কি চলছিল, এগুলোর মধ্যে নেক কাজ কোনগুলো, গুনার কাজ, আমি আল্লাহ দোনোটার হিসাব একটা একটা করে তোমাকে জানাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে শুধু জানাবো না, বরং প্রতিটা মানুষ তার নিজের চোখে সরাসরি আমলনামাতে নিজের পুরা জিন্দেগি দেখতে পাবে। ওয়ালাউ আলকা মাআযীরা, আর যদিও তখন নানা উযর আপত্তি ছল ছাতুরি নানা বাহানা পেশ করতে চাইবে, আল্লাহ বলবেন যেটা বলে ফেলছি আগে, পেশ করলে লাভ হবে না। জমিন সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, ফেরেশতা সাক্ষী দেবে, আমলনামার লিখিত কপি দেখাবে, আমি আল্লাহ নিজেও স্বয়ং বলবো। অতএব বন্ধু আমার, আপনি হাসেন কিংবা কাঁদেন, আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, আপনার টাকা কম থাকুক আর বেশি থাকুক, আপনি নেতা হন আর কর্মী হন, আপনি বিবেকবান, প্রত্যেকের কাছে অনুরোধ, জওয়ান বুড়ো দোস্ত আমিও সবাই, আমরা কিন্তু শেষ পর্যন্ত কবরে যেতেই হবে, মরতেই হবে, আখেরাতে যেতেই হবে। অতএব বন্ধু, বিষয়টাকে খামখেয়ালি এই দল করলেন আমি করলাম না, এই দল করিলেন আমি করলাম না, এ মার্কাত ভোট দিলেন আমি দিলাম না, এটা হইতে পারে আমনে একটা আমি একটা, আমনের এক বুদ্ধি আমার এক বুদ্ধি, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ানো প্রত্যেকের এটা সুনিশ্চিত, সুনিশ্চিত কিনা? অতএব ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, কেউ নিজের কবর আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না, বরং এই হায়াত থাকতেই নিজের কবর আখেরাত পরকালের জন্য প্রস্তুতি নেবেন, জীবনটা সুন্দর করেন। যুবক বন্ধু, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও বন্ধু আমার। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ কষ্ট করে আদায় করো। অসৎ বন্ধুর থেকে নিজেকে বাঁচাও, নজরকে হেফাজত করো। আমার বাপ চাচাদেরকে বলি, হারাম রোজগার করবেন না, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই সমস্ত নাজায়েজ টাকা কামাই করবেন না, চায়ের দোকানে আড্ডা দিয়েন না, নর্তকীর নাচ টেলিভিশনে দেখেন না, বিড়ি সিগারেটে অভ্যস্ত হবেন না। হায়াতের বাকিটুকু তাসবিহ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে কাটান, মাদ্রাসার জন্য দোয়া করেন। মা বোন যারা পর্দায় আছেন আপনাদেরকেও বলি, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করেন, দ্বীনকে ভালোবাসেন,
কোরআনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা তিনটা জিনিস চায়, আপনাদের দোয়া, আপনাদের সন্তান, আপনাদের দান সাদাকা। যেই ব্যক্তি